নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ১.৫ বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এরপরে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা আছে কি নেই, সম্প্রতি এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে মিস্টার মজুমদার সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। মিস্টার মজুমদারের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ২১ ডিসেম্বর সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেছিলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে তাদের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিক্রিয়ার পরপরই জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেয়া কিংবা ভোটের সুযোগ করে দেওয়ার কোনো বিষয় এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যেও নেই। তবে নির্বাচন সংস্কার কমিশন মনে করছে, বর্তমানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে। গত জুলাই-আগস্টে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশ নেওয়ার কতটা সুযোগ রয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা মনে করছেন, আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের শরিক ১৪ দলীয় জোটের নেতাদের অনেকেই গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য চলমান। ছাত্রনেতারা বলছেন, আগে গণহত্যার বিচার হবে, তারপর নির্বাচনের প্রশ্ন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাইব্যুনালে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত ৩.৫ মাসে প্রায় ২৫০ অভিযোগ জমা পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ দলের শীর্ষ নেতা, সাবেক ও বর্তমান আমলা সহ অনেকেই আসামি হয়েছেন। ছাত্রনেতারা বলছেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল। অভ্যুত্থানের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছিল। সেই বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিবিদ বা সাধারণ মানুষ নির্ধারণ করবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না। আফরোজা আদিবা, পলিটিক্যাল ভিউ।